তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ও ভাই রে তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল সরিষা তৃষি বাদাম সয়াবিন, সূর্যমুখী তিলার তেলার ডিজেল কেরোসিন, দাওয়াখানা কবিরাজি হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে কিন্নি পরান খুশিতে যায় বরিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ও ভাই রে তেল বিনা চলে না দুনিয়া। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়া দেন, ও গো আমার হাবিব, আপনি আমার মুমিন বান্দাদেরকে জানায়া দিন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আমার মুমিন বান্দাদিগকে জানায়া দিন তারা যেন তাদের দৃষ্টিটাকে নত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, যালিকা আযকা লাহুম, তারা যেন পবিত্র হতে পারে, তারা যেন পবিত্র হতে পারে। প্রশ্ন করতে পারেন যুবক ভাই, হুজুর গো আমি তো ওযু করি পবিত্র হওয়ার জন্য, ও হুজুর আমি তো গোসল করলাম পবিত্র হওয়ার জন্য, কিন্তু এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কিসের পবিত্রর কথা বললেন? বন্ধুরে, আমি গুনাহ করতে 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 অপবিত্র হয়ে গেলাম, বাহ্যিকভাবে যদি আমাকে পবিত্র মনে হয়, আমার কলিজাটা এমন নষ্ট হয়ে গেল, আমার অন্তরটা এমন নষ্ট হয়ে গেল, আমার অন্তরটা এমন অপবিত্র হয়ে গেল, আমার অন্তরের মধ্যে কোরআনের কথা ভালো লাগে না, আমার অন্তরের মধ্যে উলামায়ে কেরামের কথা ভালো লাগে না, আমার অন্তরের মধ্যে ভালো কথাগুলো ভালো লাগে না, আমার অন্তরের মধ্যে ফাহিশা কথাগুলো ভালো লাগে, আমার অন্তরের মধ্যে গুনাহের কাজগুলো ভালো লাগে। এই যে আমার অন্তরটা অপবিত্র হয়ে গেছে, এই অপবিত্র অন্তরকে যদি পবিত্র রাখতে হয়, এই অপবিত্র অন্তরকে যদি পবিত্র করতে হয়, বন্ধুরে লজ্জাস্থানের হেফাজত যদি করতে হয়, তাহলে দৃষ্টিটাকে নত রাখতে হবে, আর দৃষ্টিটাকে যদি নত রাখা যায় তাহলে লজ্জাস্থানের হেফাজত হবে। ও বন্ধু, আমার দৃষ্টি নত কেন রাখবো? আমার দৃষ্টি নত রাখলে কি লাভ হবে? এখন আমার মায়েরা বলতে পারে, গোমা দৃষ্টি নত রাখার কথা তো শুধু পুরুষদেরকে বলছে, মহিলাদেরকে নয়। ও আমার পর্দার অন্তরালের সম্মানিতা মা, মহিলা প্যান্ডেলের মধ্যে যারা আমার আওয়াজ পাচ্ছেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে গো মা, শুনো শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যদিও পুরুষদেরকে বলছেন, এরপরে আবার নবীকে বলে, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও আমার হাবিব, আপনি শুধু আমার মুমিন বান্দাদিগকে জানাইয়া দিলে হবে না, আপনি আমার বান্দীদেরকেও জানাইয়া দিন, মুমিন বান্দীদেরকেও জানাইয়া দিন, ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের দৃষ্টিটাকে নত রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। দৃষ্টিটাকে নত রাখলে কি লাভ হবে রে বন্ধু? দৃষ্টিটাকে যদি নত রাখি তো আমার কুদৃষ্টি হবে না। কুদৃষ্টি হইলে কি ক্ষতি হয়? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, আন-নাযরু সাহমুম মাসমুমুম মিন সিহামি ইবলিস। আল্লাহ হাবিব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন,
কুদৃষ্টিটা হলো শয়তানের একটা বিষাক্ত তীর। বন্ধুরে, শয়তান আমার আপনার বন্ধু না শত্রু? শয়তান কার কার বন্ধু একটু হাত তুলে দেখায়। আচ্ছা, বয়ান বুঝতেছেন তাহলে? শয়তান আমাদের কি? কার কার শয়তান শত্রু? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, পর্দা আছে যেখানে, সুদ ঘুষ যেখানে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে শয়তান আমাদের শত্রু। শত্রু যদি একটা তীর নিক্ষেপ করে, ওই তীরটা কি শয়তান বা ওই শত্রুটা নিক্ষেপ করার পর কি আস্তে করবে না জোরে করবে? এমন আস্তে করবে যেন শত্রু ব্যক্তিটা আঘাত না পায়, না না এমন জোরে করবে শত্রু যেন মারা যায়, ঠিক না? শয়তান আমাদের কেমন শত্রু? সবচাইতে বড় শত্রু, সবচাইতে বড় শত্রু। যদি আমার শত্রু আমাকে আক্রমণ করে, তো আমার হাতটা হয়তো বা ক্ষতিগ্রস্ত হবে, আমার পাটা হয়তো ক্ষতিগ্রস্ত হবে, আমার শরীরটা হয়তো ক্ষতিগ্রস্ত হবে, আমি হয়তো বা হসপিটালে যাব তো সুস্থ হয়ে যাব, হয়তো বা মারা যাব তো জীবন শেষ হয়ে যাবে। কিন্তু শয়তান আমার ঈমান নষ্ট করে দেবে, শয়তান আমার আমল নষ্ট করে দেবে, শয়তান আমার দুনিয়া ধ্বংস করে দেবে, শয়তান আমার জান্নাত থেকে দূরে সরাইয়া জাহান্নামী বানাইয়া দেবে। তাহলে দুনিয়াও শেষ করলো, আখিরাতও শেষ করলো, জীবনও শেষ করলো, জৈবনও শেষ করলো, বলেন তো ইহকালও শেষ করলো, পরকালও শেষ করলো। সে আমার সবচাইতে ছোট শত্রু না বড় শত্রু? এই শয়তান যে বড় শত্রু রে বন্ধু। শয়তান যে আমাকে আপনাকে তীরটা ছুঁড়ে মারলো, এই যে শয়তানের একটা বিষাক্ত তীর আমার আপনার কুদৃষ্টির কারণে আসলো, এই তীরটা আমার কতটুকু ক্ষতি করবে? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, আন-নাযারু সামুম মাসমুমুম মিন সিহামি ইলাল কলব। শয়তানের একটা তীর হচ্ছে কুদৃষ্টি। আন-নাযারু সামুম সাম্মা ইলাল কলব। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ওই তীরটা যখন একজন মুমিনের কলবের মধ্যে পড়ে, একজন মুমিনের হৃদয়ের মধ্যে পড়ে, তখন ওই মুমিনের হৃদয় পর্যন্ত গ্রাস করে ফেলে। এই জন্য বন্ধু, একজন যুবকের নজর যখন একজন নারীর দিকে পড়ে যায়, একজন বেগানা মহিলার দিকে পড়ে যায়, অথবা একজন যুবতীর দিকে পড়ে যায়, তখন ওই যুবকের অন্তরের মধ্যে যুবতীর প্রতি মোহাব্বত তৈরি হয়ে যায়, ওই যুবতীর প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায়। মোহাব্বতটা তৈরি হওয়ার পর ওই যুবকটা বন্ধু বান্ধবের সাথে আলোচনা করে, ওই যুবতীটার নাম্বার সংগ্রহ করে, সংগ্রহ করার পর ওই যুবতীটাকে কিভাবে ভালোবাসায় আকৃষ্ট করা যায়, যত রকমের প্রচেষ্টা করা দরকার, তো ওই যুবকটা সব কিছু করে। কিছুদিন পর এই যুবতীর সাথে যুবকের সাথে কথা শুরু হয়। বন্ধুরে, কথা বলতে 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 বড় মোহাব্বত আর মায়া লেগে যায়। তখন এই যুবকটা যদি স্কুলে পড়ে থাকে, যদি কলেজের মধ্যে পড়ে থাকে, যদি ভার্সিটির মধ্যে পড়ে থাকে, বন্ধুরে, এই যুবকটা কলেজের পড়ার মধ্যে মনোযোগ যায় না, স্কুলের পড়ার মধ্যে মনোযোগ যায় না। এই যুবকটাকে যখন যুবকের মা ডাক দিয়া বলে, বাবা রে,
খাবার খাওয়ার জন্য আসো, ভাত খাওয়ার জন্য আসো, তোমার জন্য এত মজাদার খাবার আমি রেডি করে রাখলাম, কিন্তু বাবারে তুমি কোথায় চলে গেলা? যুবক ডাক দিয়া বলে, মা আমার খেতে মন চায় না, আমার খাবার ভালো লাগে না। 24টা ঘন্টা যুবকটা মোবাইল নিয়ে পড়ে থাকে ঘুমের সময়, তখন যুবকটা মোবাইল চায়, আর মোবাইলের মধ্যে ভিডিও কলে ওই যে যুবতীকে দেখতে 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 তার রাত কাটায়। করতে এই যুবকটা রাত কাটায়, ওই যুবতীর সাথে কথা বলতে বলতে রাত কাটায়। বন্ধুরে, সকালবেলা ফজরের নামাজ পড়তে পারে না, সকালবেলা ওই যুবকটা উঠে একটু আরামে আয়েশের নাস্তা করতে পারে না, আবার কলেজের মধ্যে চলে যায়। এই যে রাত্রি ঘুমাতে পারে নাই এই যুবকটা, তখন কলেজের বেঞ্চের মধ্যে, স্কুলের বেঞ্চের মধ্যে তার মাথাটাকে লাগাইয়া ঘুমাইয়া পড়ে, যার কারণে এই যুবকটা আর পড়াশোনা করতে পারে না। বন্ধুরে, এই যুবকটা পড়াশোনা করতে পারলো না, খাবার দাবারও হইল না। বলেন তো তার মাথাটা ঠিক না বেঠিক? বেঠিক হয়ে গেছে, তার মেজাজটা বড় কড়া। কেউ যদি ভালো কথা বলে সে একটু খারাপ ভাবে, উগ্রভাবে চেতে উঠে। একজন এলাকার মুরব্বী যদি বলে যে বাবা তুমি এই রাস্তা দিয়ে হেঁটো না, ওই রাস্তা দিয়ে হাঁটো, বলে আপনাকে জিজ্ঞেস করছে, ধমকের সুরে কথা বলে। কি বলেন? বলে কি বলেন? বন্ধুরে, একজন মানুষের যখন মেজাজটা বড় করা হয়ে যায়, রাগটা যখন বেড়ে যায়, আল্লাহর হাবিব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, ও আমার উম্মতেরা শুনো শুনো, তোমরা রাগ করবা না, মেজাজটাকে কড়া করবা না। বলে কেন? কেন? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, আল গাদাবু ইয়াকুলুল আকল। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, যখন একজন মানুষ, একজন নবীজির উম্মত যখন নিজের মেজাজটাকে কড়া করে ফেলে, রাগটাকে যখন বাড়াইয়া ফেলে, এই রাগের কারণে তার আকল কাজ করে না, তার বিবেক তখন কাজ করে না। এই যুবকটার বিবেকটা বড় করা হয়ে যায়, মেজাজটা বড় করা হয়ে যাওয়ার কারণে বিবেকটা নষ্ট হয়ে যায়। যে যুবকটার বিবেক নষ্ট হয়ে যায়, কিছুদিন পর দেখা যায় যুবকটাকে ডাক দিয়ে বলে, বাবা পড়ায় তোমার মনোযোগ নাই, খাবারও নাই, তোমাকে টেনশনে টেনশনে মনে হচ্ছে। না না, তোমাকে আর টেনশন করতে হবে না, যাও বাবা, তোমার জন্য আমি একটা পাত্রী দেখতেছি, আমি তোমাকে বিবাহ করাবো। যুবক তখন ডাক দিয়ে বলে, বাবা আমার জন্য পাত্রী দেখতে হবে না, আমি বিবাহ করব না। বলে কেন? আমার ঘরের মধ্যে একজন পুত্রবধূর দরকার, আমার ঘরটাকে আলোকিত করা দরকার। কিন্তু যুবক বলে, না না, আমার পাত্রী তো আমি দেখেই রাখলাম। বলে কে? বলে অমুক বাড়ির রহিমা খাতুন, সে আমার বড় কলেজার মুহাব্বতের প্রিয়তমা স্ত্রী, আমি তাকে বানাতে চাই, স্ত্রী বানাতে চাই। আমার প্রেমিকা আমার কলেজার মধ্যে ধারণ করল। তখন যুবকের বাবা বলে, বাবারে আমি না খেয়ে এত কষ্ট করে আমি তোমাকে লেখাপড়া করালাম, বাবারে নিজের ছেঁড়া জুতোগুলো পরিধান করে তোমাকে ভালো জুতা পরিধান করালাম, নিজের ছেঁড়া ছেঁড়া জামা গায়ে দিয়ে তোমাকে ভালো জামাগুলো পরিধান করালাম, বাবারে নিজে না খেয়ে তোমার স্কুল কলেজের ভার্সিটির বেতন দিলাম। কিন্তু বাবা তুমি আজকে কি বলো, আমি একজন বংশধর মানুষ হওয়া সত্ত্বেও, আমি একজন ভদ্র ফ্যামিলির লোক হওয়া সত্ত্বেও, ও বাবা তোমাকে এত বড় শিক্ষিত করার পরেও একজন মূর্খ নারীকে আমি তোমাকে বিবাহ করাতে পারি না। ছেলে ডাক দিয়ে বলে, বাবা সে মূর্খ হোক, সে নিরক্ষ হোক, তার বংশ বংশোজ্জ্বল না থাকুক, ওই ব্যক্তির সাথে আমার সাথে মিল না থাকুক, কিন্তু আমি তাকে ভালোবাসি, হয়তোবা তাকে বিবাহ করাবা আর নয়তোবা আমাকে ছাড়বা। দেখা যায় এই ব্যক্তিটা আদরের মা বাবা ছেড়ে পালাইয়া যাইতে তার বিবেক একটুও বাধা দেয় না। ও বন্ধু, এই ছেলেটার আকলটা খারাপ হয়ে যাওয়ার কারণে, আল গাদাবু ইয়াকুলুল আকল, আকলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এই যুবকটা সুইসাইড করে মারা যেতে, বিষ খাইয়া মারা যেতে কিন্তু একটু দ্বিধা করে না।
কিসের কারণে? ওই যে কুদৃষ্টি, নজর নজর নজর, খারাপ নজরের কারণে এই অবস্থানটা হয়ে গেছে। এই জন্য আমার নজরকে কি করতে হবে? হেফাজত করতে হবে। এখন তো আমাদের দেশের বৃদ্ধেরা ডাক দিয়া বলবে, এখানে উপস্থিত মুরব্বীরা বলবে, হুজুর আমাদেরকে কিছু বলে নাই, অসুবিধা কি, যুবকরাই তো সব করে। দেখা যায় 70-80 বছরের বৃদ্ধা নাতনিকে দেখে আলহামদুলিল্লাহ খুব দুষ্টামি করে, নাতনির সাথে মোটামুটি আলাপ আলোচনা মজা করতেই তার কাছে মজা লাগে। আবার চাচা জেঠা তারা দেখা যায় খুব মজাদার সাথে চাচির সাথে ভাতিজার সাথে কথা বলার জন্য সুযোগ দিয়ে দেয়। আবার যুবতীরা দেখা যায় বড় বড় চাচি জেঠি অথবা মামি তাদের সাথে কথা বলে। আর আমাদের দেশের মোল্লা মৌলবীরা, দাওয়াত ও তাবলীগের মুবাল্লিগিনরা যখন বলে যে ভাই অথবা ভাতিজা অথবা বাবা, তুমি তোমার চাচির সাথে কথা বলতে পারো না, তুমি তোমার মামির সাথে কথা বলতে পারো না, তোমার সম্পর্কে নানি, আপন নানি নয়, তুমি না তার সাথে কথা বলতে পারো না। ও বন্ধু, আমাদের দেশের এমন কিছু নেতৃত্ব ব্যক্তি পাওয়া যায় যারা নেতা, বড় বড় লিডার, তারা ডাক দিয়া বলে হুজুরটার চোখটা বড় খারাপ, হুজুরটার মানসিকতা বড় খারাপ, এই মুরব্বিটার বিবেকটা বড় নষ্ট। কারণ ভাতিজা চাচির সাথে দেখা দেয়, আবার ভাগিনা মামির সাথে দেখা দেয়, নাতিনে নানার সাথে দেখা দেয়। এই যে চাচিটা তার মায়ের সমতুল্য, এই যে মামিটা তার মায়ের সমতুল্য, এই বৃদ্ধাটার বয়স 60 বছর 70 বছর হয়ে গেল, সুতরাং এই বৃদ্ধাটার কাছে তো কোনো যৌবন নেই। হুজুরটার নজর কেন এত বড় খারাপ? ও বন্ধু, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো মামির সাথে আর চাচির সাথে বিবাহ জায়েজ না না জায়েজ? যদি চাচা মারা যায় আর ভাতিজার সাথে চাচির সাথে যদি বন্ধন হওয়ার জন্য সহমত থাকে, তাহলে ভাতিজার চাচিকে বিবাহ করা জায়েজ। মামা যদি মারা যায় অথবা ডিভোর্স দিয়ে দেয়, ছেড়ে দেয়, তালাক দিয়ে দেয়, আর মামিকে যদি ভাগিনা বিবাহ করতে চায়, মামির যদি সহমত থাকে, তাহলে ওই বিবাহ জায়েজ। ও বন্ধু, বাংলাদেশের মধ্যে ভাগিনা মামিকে নিয়ে চলে গেল, আবার ভাতিজা চাচিকে নিয়ে চলে গেল, এমন নজির ঘটেছে কি ঘটে নাই? দেখা যায় নানা নাতনি শতানি করে, দুষ্টামি করে, মজা করে, শয়তানি করার কারণে, দুষ্টামি করার কারণে, মজা করার কারণে যদি ইমাম সাহেব কিছু বলে, বক্তা সাহেব কিছু বলে, মুরব্বীরা কিছু বলে, তার প্রতিবাদ করার জন্য আমার সমাজের মধ্যে মানুষের অভাব হয় না রে বন্ধু। কিন্তু শুনো রে শোনা, বাংলাদেশের মধ্যেও এমন নজির ঘটেছে কি ঘটে নাই? বুড়া মানুষ 60 বছর বয়স হয়ে গিয়েছে, 50 বছর বয়স হয়ে গিয়েছে, 70 বছর বয়স হয়ে গিয়েছে, কিন্তু নাতনিকে নিয়ে বেগে চলে গেছে। ঘটে নাই? আরে নাতনির বয়সী ভাইরাল হয়ে গিয়েছে তিশা এবং মুস্তাক, মেয়ের বয়স 16 বছর আর বেচারার বয়স 60 বছর, বেগে গিয়েছে। তার গিয়েছে শুধু তাই না, বরং মোবাইলের সামনে আইসা আইসা রং তামাশা দিয়ে মেয়ে বলতে চায়, যদিও বৃদ্ধা পেয়েছি, যৌবনকে হারায় নাই, আমার পক্ষ থেকে একজন নারী যতটুকু যৌবনের চাহিদা পাওয়া দরকার, পুরোপুরি চাহিদা এই বৃদ্ধার কাছে আমি পেয়েছি। তার মানে তিশার মুস্তাককে দিয়ে প্রমাণ করে দেয়, বাংলাদেশের বৃদ্ধা 50 বছর হয়ে যেতে পারে, 60 বছর হয়ে যেতে পারে, 70 বছর হয়ে যেতে পারে, কিন্তু তার যৌবনের চাহিদা, যৌবনের তাড়না এর পরেও বাংলাদেশে থাকে।
আচ্ছা আমি মানলাম আপনার কথা, কোনো যৌবনের চাহিদা নেই, কোনো চাহিদা নেই, কল্পনা করার মতো ক্ষমতা তার ভিতরে আছে না নেই? হ্যাঁ, একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বেপর্দা, আর বৃদ্ধা লোকটার তার দিকে নজর পড়ছে। পড়ার পরে বৃদ্ধা লোকটা অনেক হাসি তামাশা দুষ্টামি করলো, তোরে যদি পাইতাম তাহলে বিয়ে করে নিয়ে যেতাম, কিন্তু তোর নানি তো মানবো না, এই ধরনের বিভিন্ন কথা বললো আর কি। কিন্তু রাত্রি অন্ধকারে এই বৃদ্ধা লোকটা তার নাতনিকে নিয়ে বা ছোট এই মেয়েটাকে নিয়ে ভাবনা চিন্তা করতেছে, কল্পনা করতেছে। বলেন তো এই কল্পনা করার কারণে গুনাহ হয়েছে কি হয় নাই? এই গুনার বাকি কি শুধুমাত্র বৃদ্ধা লোকটা হবে না ওই যুবতীটাও হবে? কেন? কারণ ওই যুবতীটা বেপরদায় চলার কারণে ওই বৃদ্ধা লোকটা ওই যুবতীর দিকে আকৃষ্ট হয়েছে। এই যুবতীটা তার সাথে মজা করার কারণে এই বৃদ্ধা লোকটা যুবতীর সাথে কথা বলার মতো সুযোগ পেয়েছে। সুতরাং এখানে একজন শুধু ক্ষতিগ্রস্ত নয়, উভয় ক্ষতিগ্রস্ত। কি বলেন ঠিক কি? আমার এমন মায়েরা পাওয়া যায়, যেহেতু মহিলা প্যান্ডেল আছে আমি স্বাভাবিক অল্প একটু কথা বলে ছেড়ে দিচ্ছি, যেহেতু আমার সময় 10 পর্যন্ত, মিনিট থাকার কথা 4, আমি ইনশাল্লাহ 15-এর মধ্যে ছেড়ে দেব। হ্যাঁ, আমার মায়েরা মনে করে কি যে আরে আমার স্বামীর মতো এত অভাবগ্রস্ত আর কেউ নাই, আবার জান্নাতেও যেতে চায়, স্বামীর সাথে এমন এমন আচরণ করে যে আচরণ স্বামী ধৈর্য ধারণ করা সম্ভব। আরে এমন লোক পাওয়া যায় স্বামীর গায়ে হাত তোলে, এমন লোক পাওয়া যায় স্বামীকে মারতে মারতে স্বামীর ঘর থেকে বের করে দেয়। আপনাদের খাগড়াছড়ি না থাকতে পারে, কিন্তু আমাদের নোয়াখালী কিছু কিছু আংশিক আছে, হাতে গোনা। ও মা গো, একজন পুরুষ যদি জান্নাতে যেতে হয় তো সে তার বাবার হক আদায় করতে হয়, তার মায়ের হক আদায় করতে হয়। একজন পুরুষ যদি জান্নাতে যেতে চায় তো সে তার সন্তানের হক আদায় করতে হয়, তার স্ত্রীর হক আদায় করতে হয়, তার প্রতিবেশীর হক আদায় করতে হয়, তার আত্মীয় স্বজনের হক আদায় করতে হয়। একজন পুরুষ যদি জান্নাতে যেতে চায় তার সমাজের হক আদায় করতে হয়। এক কথায় অনেকগুলো হক আদায় করা ছাড়া, অনেক জবাবদেহিতা ছাড়া একজন পুরুষ আল্লাহ পাকের বিধান মানার পরেও জান্নাতে যাওয়া মুশকিল। যদি আল্লাহ দয়া করে তো আলহামদুলিল্লাহ চলেই গেছে। কিন্তু একজন মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানার পর যদি স্বামীর হক পরিপূর্ণ আদায় করতে পারে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে দাখিল করে দিবে। সুবহানাল্লাহ বলবেন। ও মা গো, আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর বাড়িতে গিয়ে হাজির হয়ে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, আব্বা জান, আজ বুঝি সকাল সকাল আমার কথা আপনার স্মরণ হয়ে গেল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, ফাতেমা রে, শুনো শুনো শুনো, আজ আমি আমার কন্যা ফাতেমাকে দেখতে আসি নাই। ও ফাতেমা, আজ আমি জান্নাতের সর্দারনি সাইয়্যিদাতুন নিসা হযরতে ফাতেমাকে দেখতে এসেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজির কাছে ওহী আসছে যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের সর্দারনি হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ও বন্ধু, ঘটনাক্রমে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ও আব্বা জান, জান্নাতের সর্দারনি কে হবে? অবশ্যই তো আমি হব। নবীজি বলে, হ্যাঁ অবশ্যই তুমি হবা। বলে, আব্বা জান গো, তাহলে বলেন গো, আমার আগে কি কেউ জান্নাতে যাবে কিনা?
নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দেয়, মারে তোমার আগেও কিন্তু আরেকজন জান্নাতে যাবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, আব্বা গো, তাহলে আমার আগে জান্নাতে যাবে এই লোকটাকে, আমি তাকে একটু দেখতে চাই। নবীজি বলে, না, তুমি দেখার প্রয়োজন নাই। বল, না গো আব্বা জান, আমি দেখতে চাই। বলে, সব কথা সব জায়গায় বলা যায় না, কিন্তু এমন ভাবে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে ফাতেমা ধরলেন। ও বন্ধু, তখন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বাধ্য হয়ে গেলেন। নবীজি বলে, ফাতেমা রে, ওই যে অমুক পাহাড়ের কোনায় যাও, অমুক পাহাড়ের কিনারায় যাও, যাওয়ার পরে দেখবা একটা ঝুপড়ি ঘর আছে, ছোট একটা কুড়ের ঘর আছে। এই ঘরের মধ্যে একটা মহিলাকে তুমি দেখতে পাবা, ওই মহিলাটা তোমার আগে জান্নাতে যাবে। ও বন্ধু, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওই মহিলাটাকে দেখার জন্য হযরতে হুসাইনকে সাথে করে নিয়ে চলে যায়। কিন্তু মহিলাকে যখন বাহির থেকে ডাক দেওয়া হয়, মহিলা ডাক দিয়া বলে, আপনি কে? বলে, আমার নাম ফাতেমা, আমি মুহাম্মদের কন্যা। বলে, শুনো ফাতেমা, শুনো, আমি আমার স্বামীর অনুমতি নেওয়া ব্যতীত কোনো মহিলার সাথে সাক্ষাৎ করতে পারবো না, আর পুরুষদের সাথে তো আমি কখনোই সাক্ষাৎ করি না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলেন, তাহলে আমি এখন কি করতে পারি? মহিলা ডাক দিয়া বলে, ফাতেমা রে, তুমি আগামীকালকে আসবা, আমি তোমার সাথে সাক্ষাৎ করব, কথা বলবো, অসুবিধা নেই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পরের দিন হযরতে হুসাইনকে সাথে নিয়ে আবার চলে যান। কিন্তু মহিলাকে যখন ডাক দেন, মহিলা ডাক দিয়া বলে, ফাতেমা রে, তোমার সাথে কি কেউ আর আছে কিনা? বলে, হ্যাঁ আছে। বলে, কে? বলে, আমার সাথে আমার ছেলে হুসাইন আছে। মহিলা ডাক দিয়ে বলে, ফাতেমা, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি, তোমার সাথে দেখা করব, কথা বলবো, কিন্তু হুসাইনের সাথে দেখা দেব, কথা বলবো, এমন কোনো অনুমতি আমি নেই নাই। সুতরাং আজও আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারলাম না। যাও যাও, আগামীকাল আসিও, আমি তোমার সাথে সাক্ষাৎ করব এবং হুসাইনের সাথেও সাক্ষাৎ করব। পরের দিন যখন আবার হযরতে ফাতেমা রওনা হয়ে যায় হুসাইনকে সাথে নিয়া, হাসান ডাক দিয়ে বলে, আম্মা গো, আপনি প্রতিদিন হুসাইনকে সাথে নিয়ে কই যেন চলে যান, কিন্তু আপনি আমাকে একদিনও নেন না। মা গো, আজকে আমি আপনার সাথে যেতে চাই। হযরতে হাসানকে আর না নিয়ে পারলেন না, কিন্তু যখন যায় রে বন্ধু, যাওয়ার পর মহিলা তখনও সাক্ষাৎ করে না। বলে, না, আমি হুসাইনের সাথে দেখা দেব, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি, কিন্তু হাসানের সাথে দেখা দেব না, আমি অনুমতি নেই নাই, আগামীকাল আসবা। পরের দিন যখন যায়, স্বামীর কাছ থেকে অনুমতি নেওয়া, হাসান এবং হুসাইন উভয়কে নিয়ে মহিলার ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখে লম্বা লম্বা মোটা মোটা রশি ঝুলানো আছে, এবং দেখে রে বন্ধু একটা দাও ঝুলানো আছে, দেখে একটা লাঠি ঝুলানো আছে। হযরতে ফাতেমা লাঠির দিকে, দাওর দিকে এবং রশির দিকে তাকাইয়া হযরতে ফাতেমা আশ্চর্য হয়ে গেলেন, আর ডাক দিয়ে বলে, শুনো শুনো, তোমার ঘরে প্রবেশ করলাম, এমন কেন রশি ঝুলানো, এমন কেন দা ঝুলানো, এমন কেন লাঠি ঝুলানো? মহিলা ডাক দিয়ে বলে, ফাতেমা রে, শুনো শুনো, আমার স্বামী একজন কাঠুরিয়া, আমার স্বামী কাঠ কাটে, কিন্তু আমার স্বামী সারাদিন কাঠ কাটার পর আমার স্বামী এত কষ্ট করে আসে, এত পরিশ্রম করে আসে, আমার জীবন জীবিকা উপার্জন করার জন্য বের হয়ে
হয়ে যায়, আমার ভরণ পোষণ সব কিছু চালায়, কিন্তু আমার স্বামী যদি মনে কষ্ট নিয়ে নেয় তো আমি তো আল্লাহ পাকের রেজামন্দি পাবো না, আল্লাহ পাকের সন্তুষ্টি পাবো না। এই জন্য আমার স্বামীকে ডাক দিয়া বলি, স্বামী গো আমার, যদি আমার কোনো অন্যায় হয়ে যায়, যদি আমার কোনো অপরাধ হয়ে যায় গো স্বামী, আপনি আমাকে এই লাঠি দিয়ে মারেন, আপনি আমাকে এই দড়ি দিয়ে বাঁধেন, প্রয়োজনে এই অস্ত্র দিয়া, এই দাটা দিয়ে আপনি আমাকে কোপান, কিন্তু এরপরেও আমার উপর আপনি অসন্তুষ্ট হইয়েন না। ও বন্ধু, এই কথা বলার সাথে সাথে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দৌড় দিয়া চলে গেলেন, নবীজিকে ডাক দিয়ে বলে, আব্বা জান, মহিলার বাড়িতে গেলাম, এই বিবরণ দেখলাম, বুঝলাম না কি হইল, বুঝলাম না কি হইল, এই মহিলাটা আমার আগে জান্নাতে কিভাবে যাবে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, ও ফাতিমা, শুনো, এই মহিলাটা আল্লাহ পাকের সকল ইবাদত বন্দেগী করার পর, আল্লাহ পাকের বিধানগুলো মানার পর স্বামীকে সন্তুষ্ট করছে, এমন সন্তুষ্ট করছে তার স্বামী আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার স্ত্রী আমাকে এত সন্তুষ্ট করতে পেরেছে, এরপরেও বলে অন্যায় করলে আমি তাকে ক্ষমা করার জন্য, আল্লাহ গো, আমার এই প্রিয়তমা স্ত্রীকে সর্বপ্রথম জান্নাত দান করিও এবং সাইয়্যিদাতুন নিসার সাথে সঙ্গী বানাইয়া দিও। এইভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া যখন করার শুরু করে, আল্লাহ পাকের আরশের নিচে গিয়ে ধাক্কা মেরে যায়। আমার আল্লাহ কবুল না করে আর পারে না, সাথে সাথে কবুল করে নেয়। আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহীর মাধ্যমে জানায়া দেয়, ও আমার হাবিব মুহাম্মদ, শুনো, আপনার কন্যা ফাতেমা থাকবে সাইয়্যিদাতুন নিসা, সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, কিন্তু আমি অমুক এলাকার অমুক পাহাড়ের মধ্যে অমুক মহিলা বাস করে, ওই মহিলাটাকে তার স্বামীকে সন্তুষ্ট রাখার কারণে, আমি আল্লাহ পাকের বিধিবিধানগুলো মানার কারণে তার স্বামী দোয়া করেছে, আর দোয়া কবুল করিয়া আপনার কন্যার সফর সঙ্গী বানাইয়া যেই ঘোড়া দিয়ে আপনার কন্যা জান্নাতে প্রবেশ করবে, ওই জান্নাতের মধ্যে প্রবেশ করনেওয়ালা ওই সাওয়ারির ওই ঘোড়াটার রশি ধরার জন্য ওই ঘোড়াটার সাওয়ারি হিসাবে ওই মহিলাকে আমি বানাইয়া দিলাম। আর ওই মহিলা ওই ঘোড়াটার রশি টানতে টানতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার আগে জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই না, হযরতে ফাতেমার সঙ্গী হয়ে যাবে। তাহলে এই জন্য আমার মাদেরকে বলবো, আল্লাহ পাকের বিধান মানার পর স্বামীকে সন্তুষ্ট রাখার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। প্লাস আমার যুবক ভাই, বৃদ্ধা বাবাজি, আমার বন্ধুরা, আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে ইনশাআল্লাহ, আমি সহ আমরা সবাই প্রতিজ্ঞা করি আগামী দিনে আজকে থেকে আর কখনো দৃষ্টিকে উঠাবো না, দৃষ্টিকে নত রাখবো, লজ্জাস্থানের হেফাজত করার জন্য চেষ্টা করব, ঈমান এবং আমালকে পরিশুদ্ধ রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক নসিব করেন, সকল বলি।